আল্লাহর কসম, কোরআন শরীফে আল্লাহ বলছে ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। সূরা আরাফের মধ্যে আল্লাহ বলছে মনের ইচ্ছা মতো যে জীবন চলে, এই নওজোয়ান, এই বাপ বন্ধু, আল্লাহ বলছে ওই ব্যক্তির উদাহরণ কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো। এটা কুত্তা, ওইটা কুত্তা, ওই জীবন কুত্তার জীবন, ওই জিন্দেগি কুত্তার জীবন। যেন মনে রাখিস নওজোয়ান, তোমাদের যাদের কপালে সেজদা নাই, তোর জিন্দেগি কুত্তার জিন্দেগি, কুত্তার জীবন। জানোয়ারের দিকে মিলাইয়া একসাথে সেলফি তুলিস, কুকুরের সাথে তুল, একসাথে উঠাইস যে পৃথিবীবাসী দেখো দুই কুত্তারে কেমন দেখায়। এক কুত্তার 4 ঠ্যাং, আরেক কুত্তার 2 ঠ্যাং। এটাও সেজদা দেয় না, এটাও দেয় না, দেখো মিলছে কিনা। হায়া যদি থাকে বেটা, লজ্জা যদি থাকে, কুরআনুল কারীমে আল্লাহ বলছে ফামাসালুহু কামাসালিল কালব। কালবুন অর্থ কুকুর। তুমি জিজ্ঞেস করো মাদ্রাসার তালেবে ইলমকে, ওই জীবন কুত্তার জীবন, যে জীবনে মালিকের গোলামি নাই, যে জীবন মনিব চেনে না, যে জিন্দেগি বানানেওয়ালা চেনে না, যে জীবন সৃষ্টিকর্তাকে চেনে না, যে জীবন আল্লাহকে চিনে না, আল্লাহর হুকুম বুঝে না। আমার মনে যা চাইতো, মন চাইছে সারা রাত ছবি দেখতেছে, নাটক, সিনেমা, উলঙ্গ দৃশ্য। মন চাইছে সারা সকাল ঘুমাইতেছে। কিসের ফজর, কিসের জোহর? আমি জানোয়ারের আবার ফজর কি? আমি জানোয়ারের আবার জোহর কি? আমি জানোয়ারের আবার আল্লাহ কি? আমি জানোয়ারের আবার রাসূল কি? আমার আবার হালাল কি, আমার হারাম কি? আমি মারেও দেখি, রাস্তার নারীও দেখি, আমি আমার বোনকেও দেখি, আমি রাস্তার নর্তকীও দেখি। আমার আবার, আমি তো জানোয়ার, আমার তো কোনো হালাল হারাম নাই। এ তো জানোয়ারের আখলাক, এ তো জন্তুর আখলাক বন্ধু। ওয়াত্তাবা হাওয়াহু, আল্লাহ তাআলা বলছেন ফাকসুসিল কাসাস। এই আয়াতের একটু পরেই আছে লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ বলছে যেই বেঈমানকে আমি জানোয়ারের মতো বানিয়ে দিয়েছি বন্ধু, আপনি সেই বেঈমান। এটা একজন কাফের, একজন ব্যক্তির ঘটনা উল্লেখ করতে গিয়ে এইখানে আছে ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ ওয়াত্তাবা'a হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস। এক বেঈমানের ঘটনা এটা। আল্লাহ বলছে ওই বেঈমান কুকুরের মতো হয়ে গেছে, যে দৌড়ানি দিল জিহ্বা লম্বা করে হাঁফায়, ছেড়ে দিল জিহ্বা লম্বা করে হাঁফায়। এটা কুকুরের স্বভাব। কুকুরের দৌড়ানি দিল, কুকুর দৌড়তে দৌড়তে জিহ্বা লম্বা করে এমন করে, ছেড়ে দিল দাঁড়াইয়া থাইকা আবারও জিহ্বা লম্বা করে এমন হাঁফায়। এ কুত্তার স্বভাব। আল্লাহ কোরআনে বলছে, আল্লাহ বলছে নাফরমানের ওই স্বভাব। পাইলো অতৃপ্ত, না পাইলো অতৃপ্ত। সারা রাত উলঙ্গ ছবি দেখছে। আপনি এই জানোয়ারে জিজ্ঞাসা করেন যে এবার থামো, আর চাইবানি? ছাড়ছে তো, চাইছো তো বেডি, এবার বন্ধ করে দাও। এই তো কব না, আমি আরো চাও। তার কোনো তৃপ্তি নাই। তো কুকুর যে জানোয়ার যে। একটা সুদখোরকে জিজ্ঞাসা করেন যে হারাম কর, এবার থামো না। ও না, কিনলে থামো, আমার আরো দরকার। এজন্য নাফরমান তৃপ্ত হয় না, পাপী তৃপ্ত হয় না। রাগ করার কোনো সিস্টেম নাই। এত বড় কথা কইছে, না না আমি কমু কিনতাম, আসমানওয়ালা বলছে। নবীজি বলছেন দুনিয়া জিফা ও তালিবুহা কিলাব। দুনিয়া একটা পচা লাশ, আর শুধু দুনিয়ার পেছনে যে দৌড়ায়, খোদার কসম আল্লাহর নবী বলে ওইটা কুত্তা। ও তালিবুহা কিলাব অর্থ কি? কুকুর। এটা তোমার যদি গায়ে লাগে, রওজা শরীফে গিয়া মদিনায়
জিজ্ঞাসা করে আসো, ইয়া রাসূলুল্লাহ, আপনার নামে এই পর্যন্ত কত জিলাপি খাইলাম, আপনি এত বড় কথাটা কেমনে করেন? আপনার নামে যে কত বছর ধরে বিরিয়ানি খাই, আপনি এত বড় কথাটা কইলেন কেন? বলো, আমি তো শুধু তর্জমা বলছি, ঠিক কিনা? আমি তো শুধু অনুবাদটা বলছি, কিন্তু হাদিস বলছে কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন বলছে কে? মহান আল্লাহ, আল্লাহ পাক। এজন্য প্রিয় ভাই, সন্তান আমার, তুমি আমার ছেলে, তুমি আমার ভাই। আমার 15 বছরের ছেলে সন্তান আছে, অতএব তোমরা যারা 15 বছর 16 বছর, তুমি আমার ছেলে সন্তান। তার চাইতে একটু বেশি যাদের বয়স, তোমরা আমার ছোট ভাই সন্তান। আবার আমি চাই না আমার সন্তান নষ্ট হয়ে যায়।